আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমাদের ADCS এর মাধ্যমে অটোমেটিক আমরা আমাদের মেম্বার পিসি বা মেম্বার সার্ভারের উপরে সার্টিফিকেট ক্রিয়েট করতে পারি। অটোমেটিক করে তারা আমাদের এই যে সার্টিফিকেটগুলো পাবে, ঠিক আছে? তো এটার মাধ্যমে আমরা জিপিএ পলিসি মাধ্যমে এটা আমরা করব। তো চলেন আমরা আগে আমাদের কিছু ইউজার আর ওইউ অর্গানাইজেশনাল ইউনিট এগুলো ক্রিয়েট করি। তো অ্যাক্টিভ ডিরেক্টরি গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের ডোমেনে ঢুকলাম। ইউজার, আচ্ছা ইউজার না, আমি এখানে অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করব। ইউনিটের নাম দিব আমি আইটি ডিপার্টমেন্ট। এটা আমি আনচেক করে দেবো যাতে আমি পরে ডিলিট করার সময় আর কোনো আমার যে ডিলিটেশনে কোনো আমার ডিনাই না করে। ওকে দিলাম, একটা ওইও ক্রিয়েট হলো, আর একটা ওই ক্রিয়েট করি। এটা হচ্ছে সেলস, এটা করি হচ্ছে আমার সফটওয়্যার। তিনটা আমরা ওয়েও ক্রিয়েট করলাম, এবার ওয়ের ভিতরে আমরা আমাদের ইউজারগুলো ক্রিয়েট করব, ঠিক আছে? ইউজার ইউজার দিলাম হচ্ছে আইটি ওয়ান, আইটি ওয়ান। সেলস ওয়ান। আচ্ছা, পাসওয়ার্ডটা মনে হয় একটু ভুল হয়েছে আমার। পাসওয়ার্ড আমার মিসম্যাচ করতেছে কোনো কারণে। আচ্ছা, সেলস, সেলসের ভিতরে সেলসেরই কি অ্যাকাউন্টে যদি যাই আমি সেলস ওয়ান, আবার একটা ক্রিয়েট করি টু। আচ্ছা, আমার
ইউজার নেমটা একটু চেঞ্জ করি, ক্রিয়েট হয়েছে তাই না? এখানে আমরা দুইটা ইউজার দিই। আচ্ছা, এর ভিতরে আমরা একটাই ইউজার রাখলাম আপাতত। তো এখন আমরা কি করব, এখন আমাদের গ্রুপ পলিসি ক্রিয়েট করা লাগবে। গ্রুপ পলিসিতে গেলাম, গ্রুপ পলিসিতে যে এখানে আমরা, আচ্ছা এখানে তার আগে আমরা করি, এখানে আমাদের এল ইউজার mgr ডট msc, এখানে আমাদের এই যে গ্রুপের ভিতরে এখানে যে রিমোট ডেস্কটপ এখানে আছে, এর ভিতরে আমরা যেই ইউজারগুলো ঢোকালাম না, এগুলো সব আমরা অ্যাড করে দিব। তো অ্যাড করবো কিভাবে, আমরা যদি অ্যাডভান্সে যাই, ফাইন্ড নাও করি, তখন আমরা দেখেন এই যে IT1, IT2, সেলস 1, সেলস 2, সফটওয়্যার, এগুলো সব আমরা রিমোট ডেস্কটপের ভিতরে নিয়ে চলে আসলাম, অ্যাড হয়ে গেছে। অ্যাপ্লাই, ওকে। ওকে, এখন আমরা গ্রুপ পলিসিতে যাই। গ্রুপ পলিসিতে যে ডোমেন আন্ডার ক্লিক করব, গ্রুপ পলিসি, গ্রুপ পলিসি এখানে গেলাম, যে এখানে আমরা একটা নতুন গ্রুপ পলিসি খুলব। ক্রিয়েট এ নিউ জিপিও, আমরা এখান থেকে খুলতে পারি, আমরা আবার আমাদের যে ওইউ ক্রিয়েট করছি ওইয়ের উপরেও ক্রিয়েট করতে পারি। আমরা আইটি ডিপার্টমেন্টের উপরে ক্রিয়েট করব, যে আইটি ডিপার্টমেন্টে যারা আছে তারা হচ্ছে আমার এই সার্টিফিকেটগুলো পাবে, ঠিক আছে? তো আমি আইটি ডিপার্টমেন্টের উপর একটা জিপিও ক্রিয়েট করছি, এখানে হচ্ছে আমার সার্টিফিকেট, সার্টিফিকেট, ওকে। এখন আমি সার্টিফিকেটটা হচ্ছে এডিট করব, এডিটে যাব। হ্যাঁ, এখন আমরা যে কম্পিউটার কনফিগারেশনের মাধ্যমে আমরা কম্পিউটারে অটোমেটিক সবার কাছে আমার সার্টিফিকেটটা পৌঁছে যাবে, তাই না? তো আমরা যে পলিসিতে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পরে লোকাল পলিসি যদি যাই, সিকিউরিটি অপশনস, সিকিউরিটি অপশনস না, তাহলে কই যাবো আমরা, এই যে পাবলিক কি পলিসি, এনক্রিপশন ফাইলস, এখানে যখন আসবো তখন আমরা কি অটো এনরোলমেন্ট, আমরা অটো এনরোল করবো। অটো এনরোলমেন্টের জন্য আমাদের এই যে নট কনফিগার্ড এখানে এনেবল করব, এখানে দুইটা চেক করে দেবো, কি কি রিভিউস, এক্সপায়ার্ড সার্টিফিকেটস, আপডেট পেন্ডিং সার্টিফিকেটস অ্যান্ড রিমুভ, এগুলো সবগুলো কি আমার চেক করে দেবো। আপডেট সার্টিফিকেট দ্যাট ইউজ সার্টিফিকেট টেমপ্লেট, আপডেট সার্টিফিকেট, ওকে করলাম। এখন আরেকটা কাজ করছে আমাদের অটোমেটিক সার্টিফিকেট রিকোয়েস্ট, ঠিক আছে? অটোমেটিক সার্টিফিকেট রিকোয়েস্টে যাব, নিউ অটোমেটিক সার্টিফিকেট, ইয়েস। এই যে আমাদের এই কম্পিউটার যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবো, নেক্সট, নেক্সট, এখানে আমার সার্টিফিকেট চলে আসছে, তাই না? এখন আমরা জিপিও আপডেট দিব। তো জিপিও আপডেট দিতে হলে আমাদের জিপি
date force জিপি আপডেট দিলাম। আর আরেকটা কাজ আছে, আরেকটা কাজ কোনটা, টুলসে যাব, আমাদের এখানে গেলাম, আমরা যে কম্পিউটার আছে না পিসিটা আমরা মুভ করব, মুভ করে দিয়ে দেবো আমরা আইটি ডিপার্টমেন্টে। ওকে, তো আমাদের আইটি ডিপার্টমেন্টে আমার পিসিটাও চলে আসছে। তো আরেকবার আমি জিপি আপডেট দেব। জিপি আপডেট যদি দেই, এখানে জিপি আপডেট দিলাম। এখন চলেন আমরা আমাদের মেম্বার কম্পিউটার আছে একটু চেক করি যে আমাদের সার্টিফিকেট কি পাইছি কিনা আমরা। ওকে, তো আমরা যদি এখানে আমরা কম্পিউটার করে দিছি, তার মানে ইউজার কোনো ফ্যাক্ট না, আমরা সব কম্পিউটার পাবো। এখানে যেটা মেম্বার, এটা এখানে আমরা আমাদের সার্টিফিকেটটা পাবো। তো আমরা একবার এমএমসিতে যাবো, এমএমসি এডিটে যাব, অ্যাড নিউ সার্টিফিকেট, অ্যাড করব, কম্পিউটার অ্যাকাউন্ট, নেক্সট, ফিনিশ। চলে আসছে কিন্তু আমাদের, হ্যাঁ। ওকে, এখন যদি আমরা এই যে পার্সোনালে যাই, তখন কিন্তু আমার কোনো সার্টিফিকেট আসেনি। কারণ কি? কারণ আমরা এখানে কোনো জিপি আপডেট দেয়নি। তো আমরা একবার জিপি আপডেট দেই, জিপি আপ ডিএটিই ফোর্স। ওকে, আরেকবার দিই, আরেকবার দিই। তো আরেকবার চেক করি আমরা, এটা কাটি, নো করি, আরেকবার এমএমসি অ্যাড সার্টিফিকেট অ্যাড করলাম, কম্পিউটার অ্যাকাউন্ট, ফিনিশ। ওকে, দেখেন এখন কিন্তু আমার সার্টিফিকেটে চলে আসছে। এখানে কি লেখা আছে, pc1 ডট মন ডট লোকাল রুট সিএ, ইস্যুড বাই কি রুট সিএ। আমার কয়দিনের জন্য করছে, ভ্যালিড টু 2/4/2/2/4/2/2 একদিনে, এই 1 বছরের জন্য আমার ভ্যালিডেশনটা ক্রিয়েট করছে। তো এভাবে আমরা আমাদের ডোমেইনে আমরা সার্টিফিকেটটা ক্রিয়েট করে যে কোনো জায়গায় আমরা ট্রান্সফার করতে পারি।